রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল الصلاة والسلام عليك يا رسول الله جرو جرو بولنا سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাম্মদ illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আচ্ছা একেবারে মন থেকে সুদা করে দুটো হাত তুলে দেখাবানি জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ ওই যে বললাম আমি এই যে জিকির করছেন না আপনার ওই পরকালের বাজার করেছেন কি করেছেন এটা ওপারের বাজার কেন জানেন আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটে যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড়
বলে হুজুর এখানে কেন আসলেন? এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু। তার কারণ হলো আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? ও বন্ধু, মানুষের বডির ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মাওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো বা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শোনে, এরা কইব হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক না? পাগল বলতে ওই যে এলোমেলো আউলাকে সে পাগল বেশি ঘুরে, ওই সমস্ত সব চিনে না, টাকা চিনে, ওই পাগল না আবার। ঠিক কিনা বলেন? ওইটা শুধু জিকির কিনবে, জিকির চিনবে, টাকা দিলে টাকা নেবে না। ঠিক না? ঠিক। কেমন পাগল? সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার, ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে নেবে। কথা বল না কেন? আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন। জিকির করার কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না বন্ধু। এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয়। নবীজি বলে দিয়েছেন বন্ধু, নামাজ নামক জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ, হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিলেন বন্ধু, তিনি শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে, এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। নবীজি একটা ডাক দিয়ে বলে, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো ঝরে যায় রে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির, নামাজও কিন্তু জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ, ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। ও বন্ধু, নবীজি বলে দিলেন ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর কোনো ভয় নেই বন্ধু। জিকিরে বন্ধু, জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়। তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরে মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় আর কি কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার, আজকের আলোচনার বাইরে। আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। তখন আমি বলছি যে না, একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না। আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে না আমিন। আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে, কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে? কথা বলে না। যত সফলতা স্ট্রং পারসনদের জন্য, যার ব্রেইন স্ট্রং, হাতের বাহু স্ট্রং, শারীরিক গঠন প্রণালী স্ট্রং, চিন্তা চেতনা স্ট্রং, সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল। আর দুর্বল বলবে আই এম ভেরি উইক। ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত দুর্বল।
আমার পক্ষে কিছুই করা সম্ভব, কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যেই কাজগুলো মুমিন হিসাবে করা, এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু সফলতা আসবে না। আপনি শুধু মুমিন হলে চলবে না, আপনার সিনায় কিন্তু ভয়ও থাকতে হবে। আল্লাহ বলেছেন, এদিকে দেখান, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আগে কি হও? ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। এরপরে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহ ঈমানদার হইলাম, হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে? আল্লাহ বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলছে যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ। তাদের জন্য কি উভয় জাহানেই সুসংবাদ। এখন সুসংবাদের আওতায় যদি আপনি আমি আসতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসূলের কাছে। কার কাছে? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এক্সটেল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সম্মানিত উপস্থিতি, আরেকটা মজার একটা আয়াত আছে, অত্যন্ত মধুর, যেটা এটা মুমিনের জন্য অত্যন্ত প্রেমময়, মধুময়। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে গ্রহণ করেননি, কারণ আল্লাহ তো বেঈমানদেরকে এমনিতেই দেখতে পারে না। কি করতে পারে না? জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান, কথা বলে না? পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান। পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ডিভাইড হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবারে তিনি ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে 20 বারে 40টা সন্তান তিনি প্রসব করেছেন। কয়টা? আমরা যারা আছি অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? কথা কয় না। বেঈমান কাফেরেরা কার শত্রু? আমাদের শত্রু। আমাদের কে বলেছে? আর জোরে বলেন না, কে বলেছে? এই যে অনেক মানুষ দাঁড়ায় হয়েছে, আপনাদেরকে আগে বলছিলাম কিন্তু আপনারা সামনে আসেন। আপনারা কিন্তু আমার কথা শোনেননি। আপনাদের কি বলছি, আপনারা সবাই সামনের দিকে আসেন। সবাই আসেন না সামনের দিকে? আপনারা কথা বলার দরকার নেই, আমার দিকে তাকান। আমি বলছি আগেই, আমার সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি, এই জন্য আপনারা আমার দিকে তাকান। আমি কি বলি শোনেন। আল্লাহ বলছেন কি বেঈমানেরা ঈমানদারদের কি শত্রু। কেন শত্রু জানেন? আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন, আমাদের ধর্মের নির্মাতা কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। এবার আসেন, এই যে যারা বেঈমান, যারা আপনার পূজা করে, বিভিন্ন উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, এই যে মূর্তি বানায় এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা পোক্ত হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? এটা শয়তানের কাজ। বলছে কে? গাজী সুলাইমান না আল্লাহ? আরো জোরে বলেন না। আল্লাহ। এখন এটাকে, ধর্মটাকে সৃষ্টি করছে কে? শয়তান। কে? মানে এই শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান এবং শয়তান। তার মানে শয়তানে মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ওরা আমাদের কখনোই, শয়তান এবং বেঈমানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে
না। তো এই জন্য তারা এমনিতে আমাদের শত্রু। তো তারা যখন বক্তব্যটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর, আল্লাহ ইংরেজিতে বলছে না, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমাদেরকে যেতে হলে কি করতে হবে? কথা কয় না, নবীজির কাছে যেতে হবে। কে দেখাই দিছে? আরো যারা বলেন না, কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদেরকে রাসূলের কাছে যেতে হবেই হবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরো জোরে বলেন। আমাদের মেহমান, আমাদের চেয়ারম্যান, আসেন আসেন আসেন। আরে আজকে মেহমান হিসাবে আরেকটা চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন, আপনি বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আপনাদের আমাদের সবার চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে? সবার কাছে বুঝতেছেন? কারণ আমি জিকিরের যে ছোট্ট একটা টপিক, এটা থেকে বের হয়ে গেছি। এখন আমার যে আলোচনার যে ধারা, আজকের যে শিরোনাম, সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা করব। যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু আমি পারি ততটুকু করব। আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো? না নবীর কথা বলে রাগ হইবেন? নবীর কথা বললে খুশি হওয়া লাগবে। কারণ আল্লাহ বলেছেন, আমাকে পেতে হলে স্টেশন হলো মদিনায়, টিকিট কাউন্টার কোথায়? আরো যারা বলেন কোথায়? এটা কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের কথা কি পৃথিবীর কারণ আল্লাহর? আমিও বাণী, যেটাকে বলা হয় দাহুলি কোরআন, একেবারে পবিত্র গ্রন্থ, যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা তো অনলাইনে থাকেন না, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, ওরা হয়তো জানছে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে, মিডিয়াগুলোতে আসছে, আপনার একজন বৈজ্ঞানিক, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক, তিনি আমাদের কোরআনকে ১৫০০ বছর আগে পড়ে ভুল ধরতে আসছে। কি করতে আসছে? ভুল ধরতে এসে দেখে কেউ চ্যালেঞ্জ করতে হয় না, কোরআনের এক একটা আয়াত তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। তার নাম হলো ডক্টর গ্যারি মিলার। কি সেই কোরআনের চ্যালেঞ্জ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। গ্যারি মিলার বলেছে, নবী মুহাম্মদের কাছে কোরআন এসেছে, কিন্তু এখানে নবী মুহাম্মদের ব্যক্তিগত কোনো কথা নেই। এটাই হলো সবচেয়ে বড় সফলতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী কি বিশ্বাস করেন কি করেন না? আর জোরে বলেন। বন্ধু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি যখন যা বলতেন আব্দুল্লাহ ইবনে আমর সঙ্গে সঙ্গে তিনি নোট করে করে রাখতেন। একদিন হঠাৎ করে কুরাইশরা বলতেছে, তুমি নোট করো কেন গো? নবী মুহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে, এই কথাটা ভুল তো হতে পারে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমাকে যখন বলল নবী মুহাম্মদ উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যখন এই কথাটা বলবে, এটা নেগেটিভ হতে পারে, ভুল হতে পারে, কেন তুমি এটা নোট করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন, আমি নোট করা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্তটা করে দিলাম। নবীজির কাছে দরখাস্ত করতে দেরি রে, নবীজি বলে দিয়েছেন, এই পবিত্র জবান দিয়ে কখনো কোনো রং কথা আসবে না, মালিক যেটা চায় সেটাই বের হবে, কারণ এই জবান এই নবীকে কন্ট্রোল করতেছে স্বয়ং মালিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, নবীজির এই শক্ত বার্তা শুনে আবার পুনরায় নবীজির কথাগুলো নোট করতে থাকলাম। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ইহুদিরা কি বক্তব্য দিয়েছে জানেননি? ইহুদিরা বক্তব্য দিয়েছে, তারা বলেছে, বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু, বাংলাদেশের সব আলেমরা দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে হাদিস পড়ানোর পরে, ক্লাসে কোরআন পড়ানোর পরে, ব্যক্তিগতভাবে ঘরে কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন
সবাই বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, এটা মনের অজান্তেই বন্ধু সবাই আমরা বিশ্বাস করি। এই জন্যই হয়েছি আমরা ঈমানদার। সুবহানাল্লাহ কয় না? ভালো লাগেনি? আরো জোরে বলেন না। আমি এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভুর প্রবত্তের সীমানা যত দূর জুড়ে আপনার আমার প্রাণের নবী তত দূর জুড়ে সীমানা জুড়ে রহমত। নবীজিকে আল্লাহ আমাদের কাছে কি হিসাবে পাঠাইছে? রহমত। আমি বন্ধু ব্যতিক্রম ভাবে একটু আলোচনা শোনাতে চাই আপনাদেরকে। আমাদের দেশে অনেকে আছে নবীজিকে বন্ধু আমাদের মতো বলতে চায়। নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। বন্ধু আমি মেসাল দিব আপনাদেরকে, এক্সাম্পল দিব অত্যন্ত চমৎকার। খন্দকের যুদ্ধ হইছে যে আপনারা তো জানেন, কথা বলে না। আপনারা জানেন না সবাই খন্দকের যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না? বন্ধু খন্দকের যুদ্ধ যখন হয় রে, তখন বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াতের ধরনটা দেখবেন, হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দাওয়াত দিয়েছেন কেমন ভাবে? নবী গো, আমার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে, আপনি অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আমার বাড়ি আসুন। কি বলেছে? অল্প কিছু বুঝে নিবেন। নবীজি রহমত আমি বোঝানোর জন্য বন্ধু বলতেছি, অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আসুন, আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে। জাবের যখন দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর দাওয়াত পাইতে দেরি। নবীজি সকল মুহাজির আনসারকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত। মজা লাগে না? আর যেরকম না, কি চমৎকার দেখেন। নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য। কিসের জন্য? কয়েকজন। চলে গেলেন সবাইকে নিয়ে। জাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে, এই কথা শোনার পরে জাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবি, বিবি গো, নবীজিকে বলেছি কয়েকজন নিয়ে আসতে। বিবি, আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন। নবীজিকে বলছেন নি কয়েকজন কয়, নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে আমার জবার স্টপ হতে দেরি রে, নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না। বন্ধু জাবেরের বাড়িতে আয়োজনটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, রুটি মাত্র 350 রুটির খামির। কয় সের? মাত্র 350। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে। নবীজি বন্ধু সব মুহাজির আনসার নিয়ে চলে গেল রে। যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো। রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। কয়, এবার যাও যাও রুটি বানাতে থাকো। এবার বন্ধু রুটির খামির নিয়ে গেল। এবার বলছে যে এই চুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্তটুকু দিয়েছো, ঢাকনাটা সরানো যাবে না, আমার কাছে নিয়ে এসো বন্ধু। ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন। বন্ধু এবার একদিকে রুটি বানাইতেছে, আর একদিকে বন্ধু গোস্ত রান্না করতেছে। একদিকে রুটি হচ্ছে, আরেকদিকে বন্ধু গোস্ত দিচ্ছে। দিতে 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 বন্ধু 100 200 নয় রে, 500 600 নয়, নবীজি এক বৈঠকে 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতজন?
1000। সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো। পরে গোস্তের পাতিলের দিকে তাকাইয়া দেখে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, মাত্র 3.5 হাত আটার রুটির খামির রে। এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। আমরা সেই নবীর উম্মত। আপনার আমার থতো থাক দূরের কথা, যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি, পানিও যদি ঝাড়া দেই, এই পানি যদি কারো গায়ে পড়ে, আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না। থতো তো থাক দূরের কথা, আপনার আমার প্রাণের নবীর থতো মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল। এটা কি রহমত না আমাদের জন্য? কথা বলেন না কেন? আরো জোরে 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 কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? ও বন্ধু, হুদায়বিয়ার যুদ্ধের খবর শুনছেন নি? কথা কয় না, জীবনে ওয়াজ করছে না? আমাদের আগে যারা, আমাদের উস্তাদরা এখনো যারা আছে, যারা করে গেছেন, তারা তো এই ওয়াজগুলো আগে করেছেন বেশি বেশি। হুদায়বিয়ার কুফে কিনারায় বন্ধু মাইক্রোফোনটার ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ আসছে। হুদায়বিয়ার কুফে বন্ধু পানি ছিল। রাসূলের সফর সঙ্গী ছিল প্রায় 1400। কতশো? কূপের মধ্যে রাসূলের সঙ্গে সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়া ফেলাইছে। আমার দিকে তাকান, কি করে ফেলেছে? শুকাই ফেলাইছে। নবীজি যখন খবর পেলেন হুদায়বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে, আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি, শুধু মূল মগজগুলো। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কত বড় নিয়ামত বোঝার জন্য বন্ধু। কূপের পানি যখন শুকিয়ে গেল, নবীজির কাছে খবর গেল। নবীজি জলদি চলে আসলেন। আসার পরে বললেন, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কি করব? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। নবীজিকে পানি দেওয়া হলো, নবীজি ওযু করলেন। বন্ধু ওযু করতে কুলি করা লাগে কি লাগে না? নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো। কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জবান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন? ওই কূপের মধ্যে বন্ধু ছেড়ে দিল। নবীজি বললেন, এত তাড়াতাড়ি তোমরা যেও না, একটু ধীরে আস্তে যাও। এবার একটু ধীরে আস্তে গেল বন্ধু। নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে ধীরে আস্তে 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 ওই কূপের মধ্যে পানি আসতে দেরি করলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কুলে কূপের মধ্যে পানি জমতে থাকলো। এবার বন্ধু কতজন সাহাবী? 1400 সাহাবা ছিল নবীজির সঙ্গে। কতজন? 1400 সাহাবা ছিল রে। ও বন্ধু কি করলো? এই কূপ থেকে পানি খরচ করতে লাগলো। খরচ করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারসে সবাই পানি খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।